বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা ক্রিমের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ইনস্টাহুইপ ক্রিম। খুব সহজে এটা আপনারা পেজগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও ঢাকা নিউ মার্কেট বা সুপার শপগুলোতে এটা খুবই স্বল্প মূল্যে আপনারা কিনতে পারবেন। আর এটা মূলত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয়। ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে এটাকে ঝাঁকিয়ে এরপরে এটার মুখ খুলে যতটুকু ক্রিম নেওয়ার নিয়ে এটাকে আবারও আটকে এরকম স্টাপলার করে আবার ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আপনারা এটাকে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি একটা মিক্সিং বোলে হাফ কাপ ক্রিম নিয়েছি, সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এই ক্রিমগুলো এমনিতেই খেতে অনেক বেশি মিষ্টি, চিনিটা এই জন্য বুঝে শুনে দিবেন। আর এটার ভিতরে কিন্তু কোনো প্রকার এসেন্স না ইউজ করলেও চলবে, এটা ভ্যানিলা ফ্লেভারের। তো এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট পর বিটারটাকে অফ করে 10 সেকেন্ডের মতো বিটারটাকে রেস্টে রেখে আবারও এটাকে বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। তখন মিডিয়াম স্পিডে দিয়ে এটাকে বিট করে নিতে হবে। বিটার ভালো রাখতে হলে আপনাদের মিডিয়াম স্পিডেই কিন্তু বিট করতে হবে। খুব বেশি হাই হিটে এটাকে বিট করা যাবে না, তাহলে কিন্তু আমাদের এই ক্রিমের ফোমটাও নষ্ট হয়ে যাবে আর বিটারেও একটা চাপ পড়বে। চাপ পড়লে কিন্তু বিটার নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 3 মিনিট পর কিন্তু আমার এই ক্রিমটা একদম ফোমি টাইপ হয়ে গিয়েছে। বাটিটা উল্টালেও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না। এইভাবে করে আমি আরও 2 মিনিট এটাকে বিট করে নিব। আর এটা বিট করার সময় কিন্তু কোনো প্রকার আপনাদের বরফের বাটি বা কাটা বাটি এগুলা ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এই ক্রিমটা এমনিতেই খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো 2 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ কোকো পাউডার আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মিনিট খানেক বিট করে নিব। এই ক্রিমটা দিয়ে আমি একটা কেক ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। চকলেট ড্রিম কেক, অনেক ভাইরাল একটা কেক, আমি সেটা তৈরি করব। আচ্ছা, কিভাবে বুঝবেন যে ক্রিমটা হয়ে গিয়েছে? ক্রিমের যে বাটিটা আছে সেটা উল্টে দিলে তো ক্রিমটা পড়ছে না, দেখতেই পাচ্ছেন। আর বিট করতে করতে দেখবেন যে ক্রিমের গায়ে এক ধরনের ফুল আকৃতির বা কাঁটাটা যেভাবে ঘোরাচ্ছি সেরকম করেই ডিজাইন হয়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে আমাদের ক্রিমটা রেডি। আমি একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাঁকালেও ক্রিমটা নিচে পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কেকের উপরে ক্রিমটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনারা ক্রিম তৈরি করে নিতে পারবেন। আর এই ক্রিমটা কিন্তু গরমেও গলে যাবে না, এরকম একটা ক্রিম। যারা কিনা বলেন যে গরমে গলে যায় বা এসির নিচে এটার কাজ করতে হয় বা বরফ দিয়ে ক্রিম তৈরি করতে হয়, এরকম কিছু না। এই ক্রিমটা যে কোনো ওয়েদারেই আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।